একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমরা। তো আজকে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। আজকে হচ্ছে হ্যাপি হোলি। টি শার্ট পরে নিয়েছি, বুড়ারা মানে হোলি। হ্যাঁ, আজকে হ্যাপি হোলি। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। পুরানা মানো হোলি। হ্যাঁ, বেরিয়ে পড়েছি, এখন বাজে মোটামুটি 6টা বাজে। হ্যাঁ, 6টা বাজে বেরিয়ে পড়েছি। তো চলো। হ্যাঁ, অযোধ্যা। রিসর্টটা বুক হয়েছে অযোধ্যাতে। তো চলো, রাস্তাতে আমরা দেখাচ্ছি যে কি টোল পড়ে, কত টাকার টোল, সব ডিটেলস দেখাচ্ছি। চলো, রাস্তা দেখা হচ্ছে। টাটা। আমরা তেল তুললাম হচ্ছে 3020 টাকার এইচপি পেট্রোল পাম্প। 3020 টাকা, ওই 28 পয়েন্ট সামথিং তেল উঠলো, মানে তেল তোলা হলো। দেখি কতদূর গড়ানো যায়। অনেকটাই গড়ানো যাবে। 3020 টাকা তো আমার মনে হচ্ছে এনাফি। হ্যাঁ, 18 মাইলেজ আশা করি পাবো। দেখা যায় কতটা কি হয়। এবার বেরিয়ে তো পড়েছি অনেকক্ষণই, প্রায় 6টা 20-25 নাগাদ করে বেরিয়ে পড়েছি। এখন অবধি NH16 খুব একটা জ্যাম নেই। দোলের দিন আমাদের গুয়েতে দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে ওই খড়গপুর দিয়ে ঝাড়গ্রাম দিয়ে ওই রাস্তাটা দিয়ে যেতে। হ্যাঁ, দেখি ওটা আবার অনেক সময় রোডের প্রবলেম থাকলে ওটা চেঞ্জ করে দেয়। তো দেখা যাক, আপাতত এটাই দেখাচ্ছে। চলো, পরে দেখাচ্ছি। খড়গপুর ঢোকার আগে আমাদের একটু লেফট সাইডে নিতে হচ্ছে, মানে লেফট দিয়ে গিয়ে ওই রাইটের রাস্তাটা ধরতে হবে ঝাড়গ্রামের দিকে। নাম হচ্ছে উত্তর সিমলা। হ্যাঁ, এই যে ওই দিকের ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরী খড়গপুরের দিকে, না গিয়ে এই লেফট সাইড দিয়ে আমরা যাচ্ছি। এটা দেখাচ্ছে বেলপাহাড়ি ঝাড়গ্রাম, ওই রাস্তাটা কানেক্ট করছে। এই দেখো, আমরা ঢুকে পড়েছি মেদিনীপুর খড়গপুর মোহনপুর রোড। আর কোনো রাস্তা না, আর কোনো নাম নেই। জানি না, এত 3টে বড় বড় রাস্তাটা তো একদম মানে সিঙ্গেল লেন রোড। যদি এরকম রাস্তা হয় তাহলে জানি না কখন পৌঁছবো। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 1:36। আর পৌঁছতে হবে না, জানি না হবে না, বাড়ি চলে যা। হবে না, বাড়ি চলে যা। রাস্তা কি পচা আলুর বস্তা। চলো, পরে দেখা হচ্ছে। এই যে রিভার ব্রিজটা দেখছো, এটা হচ্ছে কংসাবতী রিভারের ব্রিজ। এর নিচে হচ্ছে কংসাবতী রিভার ক্রস করছি। সামনে একটা বোর্ড আছে, ঝাড়গ্রাম 13 কিলোমিটার। ঝাড়গ্রাম, রাঁচি, ধানবাদ সব দেখাচ্ছে। ও, অযোধ্যা এই দিক হিল, দিয়েই এই তো। তো অযোধ্যা 141, বেলপাহাড়ি 140, 41। অনেকক্ষণ বাদে বেশ একটু পাহাড় দেখতে পাচ্ছি দূরে। জানি না ক্যামেরা কতটা দেখাতে পাচ্ছে, দূরে একটু পাহাড় আছে। রাস্তাটা কি সুন্দর এখন ভালো, মাঝখানে একটু একটু খারাপ ভালো, ছিল। মাঝখানে একটু খারাপ ছিল। সে থাকবেই, খারাপ ভালো নিয়েই তো জীবন। বাবা, একটু দেখছি ঝাড়খণ্ড পেরোতে হচ্ছে, মানে একদম ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল। একটু আমি ম্যাপে দেখলাম একদম অল্প একটুখানি রাস্তা, কিন্তু ঝাড়খণ্ড একটু টাচ করে যেতে হচ্ছে। হিন্দিতে বোর্ডগুলো লেখা চলে এসেছে। জায়গাটার নাম রসুলডি। কি ভয়ঙ্কর! এ তো মনে হচ্ছে হিমাচল প্রদেশ চলে এলাম গো। হিমাচল প্রদেশ? এইটাই তাহলে অযোধ্যা পাহাড়? হ্যাঁ, ওখানে উঠবো আমরা। হ্যাঁ, অযোধ্যা হিলটপে নয়, অযোধ্যা নিচে। হিলটপে থেকে মজা নেই। হ্যাঁ, হিলটপটা পুরো ফ্ল্যাট। সুন্দর, কিন্তু এত দূরে গাড়ি চালিয়ে এসে বিরক্তিকর রাস্তা দিয়ে এসে বেশ ভালোই লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ। একটা ভয়ঙ্কর গ্রামের রাস্তা দিয়ে ঢুকেছি। আবার হোটেলের ম্যানেজার বলছে একটু সাবধানে গাড়ি চালিয়ে আসবে, এখানে হাঁস মুরগি চড়ে। রাস্তাটা দেখো শুধু, প্রচুর হাঁস মুরগি টপকে আমরা এলাম। প্রপার গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। তো হাঁস মুরগি চলছে, ওই যে ছাগল। বাড়িতে চল। কি অবস্থা! এটা কি খুব গরিব বাবারে এরা ওখানকার। অবশেষে আমরা পৌঁছলাম পলাশবাড়ি রিট্রিট। পাশাপাশি কি বাকাডি নাকি কি? বারেডি ইকো ভিলেজ রিসর্ট, দুটো রিসর্ট পাশাপাশি। আমরা
পলাশ ভ্যালিটাতে বুক করেছি। তো আমরা চলে এসেছি পলাশ ভ্যালি রিট্রিট। খুব সুন্দর জায়গাটা, মানে যারা একদম নিরিবিলিতে থাকতে চায়, একদম অযোধ্যা পাহাড়ের ফুটহিলে বলতে গেলে একদম খুবই সুন্দর জায়গাটা, মানে আমার তো খুব ভালো লেগেছে। আর একটা জিনিস হচ্ছে, এরা দেখছি রিসেন্ট মানে সুইমিং পুল করবে পরের সিজনে বললো, তো আরোই ভালো হবে, নেক্সট বার এলে সুইমিং পুলটা এনজয় করা যাবে। চলো রিসর্টটা একটু ঘুরে দেখাই। এই দেখো, এটা হচ্ছে একদম অযোধ্যা ফুটহিলে, ওই কোণে হচ্ছে আমাদের রুম, ওই একদম কোণেরটা। টোটাল রিসর্টটা এরকম। দোলনা আছে, খাটিয়া আছে, ভালো পরিবেশটা। এই যে আমাদের হচ্ছে হিল ভিউ রুম একদম। এই যে ছেলে কানে হেডফোন দিয়ে বসে আছে, বল কিছু। বাবারে কত কি শিখেছে নতুন। এই যে আমাদের কটেজটার নাম হচ্ছে পলাশ, মানে এক একটা এখানে এক একটা মানে কটেজের এক একটা ফুলের নাম বা ইউনিক ইউনিক বেশ নামের কটেজগুলো। ভেতরটা এটা কি স্নো স্প্রে? বুরা না মানলো, হোলি হ্যাঁ। বাবলাইকে দাও। রিসর্টটা এত সুন্দর, দারুণ। আর ঠিক পেছন দিকেই হচ্ছে এই যে অযোধ্যা পাহাড়, দারুণ কিন্তু। এই যে এইটা হচ্ছে টোটাল, এইখানে নাকি এইগুলোকে কি, না না এগুলোকে কি বললো, ওগুলো কি বললো, ওয়াচ টাওয়ারে উঠে বসে থাকবেন, কিছু অসুবিধা নেই। এটা আমাদের রুমটা, ভালো রুমটা বেশ। পলাশ, রুমটার নাম পলাশ। আর এটা সুইমিং পুল হচ্ছে, বলছে নেক্সট ইয়ারে যখন আসবেন তখন সুইমিং পুলও হয়ে যাবে। A few moments later. এতক্ষণ যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ছৌ নাচ, এখানকার খুবই বিখ্যাত একটা। এখন এখানে নয়, এখন পুরো ওটা এর নানা ওয়ার্ল্ড রকমের, হেরিটেজ হয়ে হ্যাঁ গেছে মানে ছৌ নানা নাচটা। রকমের পালা হয়, যেমন হিরণ্যকশিপবধ আমরা দেখেছি, প্রলয় বলে সিনেমাটা রাজ চক্রবর্তী দেখিয়েছিলেন। আজকে দেখলাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, ভালো লাগলো দেখে। আর দারুণ দারুণ। ছেলেটা তো একটা মালাও পেয়ে গেছে, পলাশের মালা, তো খুব সুন্দর। আমি এতটা হয়তো দেবো না, অল্প একটুখানি দেবো, ঠিক আছে? মানে তোমরা সামনে থেকে দেখার হ্যাঁ, মজাটাই মজাই আলাদা। এত ফাস্ট ডান্স ফর্মটা, এত ফাস্ট ভাবা যায় না, মানে খুব কষ্ট কি। এই সবে সন্ধে হলো, ঠিক এই সবে সন্ধে হলো। রিসর্টটায় উঠেছি, সেটা হচ্ছে পলাশ ভ্যালি রিট্রিট। তো আমরা এবারে নিয়েছিলাম হচ্ছে মানে পার পার্সন পার নাইট হিসেবে ট্যারিফটা, থাকা খাওয়া নিয়ে। সন্ধেবেলা আমাদের চলে এসছে গরম গরম এই যে পকোড়া আর মুড়ি, দেখো দারুণ ব্যাপার। মানে এটা মানে ওদের সাথে কমপ্লিমেন্টারি। এবার রাত্রে আছে ডিনার, দেখি কি দেয়, কি চিকেন টিকেন দেবে নাকি মনে হয়। চিকেন, হ্যাঁ চিকেন যদি দেয়। আমরা এখন খাওয়া দাওয়া করছি, বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, The next morning. গুড মর্নিং সবাইকে। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? বামনি ফলস নাকি? বামনি ফলস, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক, তারপর আরেকটা কি ফলস আছে না? ওই মোটামুটি 2:30-এর মধ্যে যা যা হবে তাইটাই হবে, বাকি আর দেখার দরকার নেই, সে ভালো মন্দ খেতে হবে আবার। তা এবারে কি হয়েছে, আমি রিসর্টে বলে আমি আর নিজে ড্রাইভ করছি না, এক ড্রাইভার দাদাকে পেয়েছি। ড্রাইভার দাদার নাম নিত্যানন্দ। তো উনি আমাদের আজকে নিয়ে যাচ্ছেন, উনি আজকে আমাদের সারথি। রাস্তাঘাট চিনবে না? হ্যাঁ, রাস্তাঘাট চিনবে। হ্যাঁ, লোকাল লোকেরা রাস্তাঘাট ভালো চিনবে। আমাদের সেই গুগল ম্যাপ দেখে দেখে যেতে হবে, আবার কোথায় ঢুকে পড়বো। তারপর দেখা গেল পাহাড়ের মাথায় উঠে পড়লাম।
চলো দেখাই কি কি আছে না আছে। আমরা এখন চলেছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর। আমাদের পেছন দিকে হচ্ছে লোয়ার ড্যাম, কি সুন্দর। আগে নাকি নামতে টামতে দিত। এই হচ্ছে টোটাল লোয়ার ড্যাম, অনেকটাই বড়। এবার যাবো হচ্ছে আমরা আপার ড্যামের দিকে। এইটা হচ্ছে আপার ড্যাম, কি সুন্দর। এই যে গাড়ি চলছে, এই যে দিকে আপার ড্যাম। অনেকটা উপরে উঠতে হলো আমাদের। এই যে আপার ড্যাম, এত হাওয়া হাত কেঁপে যাচ্ছে একেবারে। এই আমরা চলে এসেছি এখন আপার ড্যাম। পেছন দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই যে নিত্যানন্দ দেখালাম আগেই, ও আমাদের চালিয়ে নিয়ে এলো। বেশ ভালো লাগছে, বেশ গাড়িটার মুখটা দেখো না সে। এখন অযোধ্যা হিল টপ আর বামনি ফলস। রাস্তাটা দেখো শুধু, দারুণ দারুণ। কি লেখা আছে? আবার একটা রিসর্টও আছে, কি কুশলপল্লী রিসর্ট। দারুণ রাস্তাটা। মেহের পাহাড়ে যাবো? হ্যাঁ, যেখানে যেখানে যাবার চলো। তার প্রথমে কি মেহের পাহাড় রিসর্ট? আচ্ছা, প্রথমে যাচ্ছি তাহলে ময়ূর পাহাড়। হ্যাঁ, এই যে এদিকে গেলে ময়ূর পাহাড়। এই ভয়ঙ্কর একখানা অভিজ্ঞতা। এটার নাম নাকি ময়ূর পাহাড়, কিন্তু একটা ময়ূরও নেই। বলছি নাকি বর্ষাকালে ময়ূর আছে। কোথায় এলে? তাহলে বর্ষাকালে ময়ূর আছে? হ্যাঁ, এখন ময়ূর কোথায় পাবো? ঠিক আছে, চলো যাই। এবার যাবো হচ্ছে বামনি ফলস। কি সুন্দর, সিনিক বিউটিটা দারুণ। মার্বেল লেক। এই যে আমি পলাশে হাট পেয়ে গেছি। মার্বেল লেকে আমরা এখন প্রবেশ করছি। দেখা যাক কি মার্বেল লেক। এই খাদান দেখার জন্য মার্বেল লেক, এই খাদানটা দেখার জন্য। এই হচ্ছে মার্বেল লেক। কেন মার্বেল লেক কেন নাম দিয়েছে এখানে? যে এই যে আপার ড্যাম আর লোয়ার ড্যাম আমরা দেখে এলাম, এইখানে এই যে পাথর টাথরগুলো কেটে ওই আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি হয়েছে, ওই জন্য এইটার নাম দিয়েছে মার্বেল লেক। ভালো নাম, মানে কনসেপ্টটা ভালো, কিন্তু কনসেপ্টটা ভালো। A few moments later. আমরা ঢুকছি এখন বামনি ফলসে। হ্যাঁ, এই আমরা যাচ্ছি এখন বামনি ফলসের উদ্দেশ্যে। এই বামনি ফলসে আমরা নামছি প্রায় 750 সিঁড়ি, মানে নামছি এখন 750 সিঁড়ি দিয়ে। তাতে আমার ছেলের মুখটা দেখো অবস্থা। গেল হ্যাঁ, এই বয়সে কোলে, চল কোলে আয়, খিমচে দিবি না, চল। এই হচ্ছে বামনি ফলস। খুব ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। আর এই যে হচ্ছে বামনি ফলস। আর বেশি নিচে যেতে পারছি না। ঝর্ণার জল এইখান থেকে এইভাবে নেমে ওই ড্যামে চলে যাচ্ছে। এটা হচ্ছে লোয়ার ড্যামে যাচ্ছে পুরো। আবার লোয়ার ড্যাম থেকে সেটা আবার বিকেলবেলার দিকে চলে যাচ্ছে, যেটা তোমাদের বললাম আপার ড্যামে। আর আপার ড্যাম থেকে সেটা গোটা এই চত্বরে যতটা আছে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে জলটা। ওই জন্য এখানকার জল এত ভালো, সবটাই তো ঝর্ণার জল না। এই ছিল আমাদের মোটামুটি বামনি ফলস দেখা। মাথায় দেখলাম প্রচুর লোক, প্রচুর লোক, বাপ রে বাপ, প্রচুর লোক। এই ছিল আমাদের বামনি ফলস। ফাঁক দিয়ে আমি ঝর্ণা দেখি। হ্যাঁ, সেই এবার এই এতগুলো সিঁড়ি উঠে যেতে হবে। ও
বাবারে, চলো দেখা হচ্ছে পরে। A few moments later. আগের দিন দেখালাম না ছৌ নাচ, তো আজকে হোটেল থেকে আমাদের দেখাচ্ছে হচ্ছে আদিবাসী ডান্স, মানে আদিবাসীদের নাচ। চলুন দেখাই। The next morning. আজ বাড়ি চলে যাওয়ার দিন। মনটা খারাপ, মনটা খারাপ, যেতে ইচ্ছে ওর করছে তো না খুবই যদিও। মন খারাপ, আমি অফিসের জন্য আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই। একদম ভালো লাগছে না যেতে, এত সুন্দর। আর কি যেন নাম ভুলে গেলাম, পলাশ ভ্যালি ভ্যালি রিট্রিট। রিট্রিট। আচ্ছা, পলাশ ভ্যালি রিট্রিটটা এত ভালো, এত ভালো, ব্যবস্থাপনা, পুরো এত ভালো বাড়ির মতো, ব্যবহার, সত্যি পুরো বাড়ির মতো। আচ্ছা, আর এখানকার যে ওনার আছে তাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পলাশ ভ্যালি রিট্রিটের ওনার। নমস্কার, প্রতীক ঘোষ। প্রতীক ঘোষ। আর এখানে ওনারা একদম, উনি, ওনার বাবা, ওনার মা, তিনজন মিলে খুব সুন্দরভাবে একটা হোমস্টে, দারুণ, একদম পুরো যেন মনে হয় যে বাড়ির মতো। আমি নিচে নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের সাথে তোমরা যোগাযোগ করে আসতে পারো। আর সব সময় এদের একটাই ব্যাপার, ব্যবহারটা অমায়িক, আর যখন যা চাইবে তাই, একদম একদম। যাই হোক, তো এই আমাদের বাড়ি চলে যাওয়ার পালা, আসছি, আবার দেখা হবে, আর কথা দিচ্ছি পরে আবার আসবো। আসবো একদম। ঠিক এবার আছে, পরে ফ্যামিলি নিয়ে আসবেন। হ্যাঁ, একদম family একদম নিয়ে একদম আমার মা একদম। বাবা, ওর ঠিক বাবা। আছে, চলো দেখা হচ্ছে রাস্তায়। এবার বাড়ি যাব, 350 কিলোমিটার মতো যেতে হবে, রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বলরামপুর কি চৌমাথা, তাই তো? হ্যাঁ, চৌমাথা বলরামপুর চৌমাথা থেকে বাঁদিক নিলাম হচ্ছে NH18 ধরলাম। আসার সময় রাস্তাটা তো খুবই বাজে দেখিয়েছিল গুগল, তো এই রাস্তাটা তো দারুণ। বরাবর রেল স্টেশনটা ক্রস করে বলরামপুর চৌমাথা, ওখান থেকে বাঁদিক নিয়েই হচ্ছে ওই NH18। 500 মিটার একটু হ্যাঁ। গলিগুজি আছে, তারপরে একদম NH18। এবার NH18টা আমার যত ধারণা, আমি তো আগে আসিনি, NH18টাই বোধহয় 19 এর সাথে কানেক্ট করাবে। হ্যাঁ, ওই দেখাচ্ছে তো, ওই দুর্গাপুরের ওদিক দিয়েই দেখাচ্ছে। হ্যাঁ, মানে রাস্তা কি, এই রাস্তাটা 100-150 কোনো ব্যাপার নয়। এরপরে সেই বলে না, সেই অনেকে বা আছে না, যেমন বলে যে উড়ে চলে যাব, এরকম ব্যাপারটা সেরকম, যে উড়ে চলে যাবে মানুষ। A few moments later. আমরা এখন এসে গেছি হোম সুইট হোম। খুব কষ্ট, খুব কষ্ট। পুরুলিয়া যারা বলে না এই একদিনে করা, ও খুব কষ্ট। 350 কিলোমিটার চালানো প্রচুর। হ্যাঁ, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর নতুন কিছু দেখানোর কিছু নেই। না, রাস্তায় কি রাস্তা তো দেখাবো? আসার সময় দুর্গাপুর ওই, হ্যাঁ, এক্সপ্রেসওয়ে দুর্গাপুর দিয়ে এলাম, expressway এসেছি। NH19 দিয়ে। হ্যাঁ। দেখানোর কিছু নেই। হ্যাঁ, তো আর কি নতুন কিছু নেই, এই সবে চলে এলাম বাড়িতে। ঠিক আছে, আগেও বলেছি, এখনো বলছি, Stay healthy and enjoy your life. ভালো থেকো, টাটা। টাটা।